আমরা সম্মুখে হাজার হাজার গুণা মানুষে করতে আছে, হাজার হাজার গুণা হইতে আছে, কিন্তু আমরা মানুষের প্রটেস্ট করি না, মুখ দিয়ে কই না, বলে কইলে তো হেনি খারাপ পাইলে আমারে হলে না নি। আল্লাহর বন্দেকে এখন নবীর উম্মতের দল জমিনও মানুষে তোমার খারাপ পাক বালা পাক তোমার সেদ মারি দিও, টুকরা টুকরা করিল, দিনের মাত কথা মারতে আপনি পরোয়া করবা না, দিনের মাত কথা মারতা। নবীজি জানাই দেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা উম্মত হল, যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ কাম করব, গুনার কাম করিয়া যাইব, আর তোমার সম্মুখে যদি একজন ব্যক্তি গুনার কাম করিয়া যায়, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তারা তুমি হাত দ্বারা তারা সংশোধন করিয়া নাও। যেসব বেটার উপরে হাত তুমি তুলতে পারতাই নাই, কারণ আজকে তোমার যদি ছেলে তোমার বাবার সম্মুখে গুনাহ করিয়া নাই, বাবা ছেলের পিটাই করতে পারবো, কোনো অসুবিধা নাই, ছেলে বাবার উপরে কোনো অ্যাকশন জমিনে রইতে পারত নাই। তোমার আয়ত্তর ভিত্তিতে থাকলে নবীজি কইতরা, আজকে আমার ছেলে হাজার হাজার ইলা পরিবার পাওয়া যায়, বাবা ছেলের প্রতি কোনো মাত মাতে না, মাতেনি না, ছেলে তার আছে আছে বলে বড় হয়ে গেছে, তার আত পাও বাঁকা সারা বড় হয়ে গেছে, তারে আমি কিতা কইতাম, যদি উল্টা কুন্তা খোয়াইতে বাবুর তাবড় মারি দিতে পারে, বলে না মাত। তো তুমি বর্তমান কোন সমাজে অনুসরণ করিও না, সমাজও কিলা চলে, সমাজও হগুর বুয়া কিলা চলে, হিগুর পুড়ি কিলা চলে, এখানটা অনুসরণ করিও না। আমার শরীয়তে কিতা করেছে, শরীয়তের অনুসরণ করা, শরীয়তের ফলো করিয়ে চলা, মাত বুঝে গেছিনি। তো নবীজি জানাই দেন, তোমার সম্মুখে গুনার কাজ হইছে, তোমার ফুয়ায় করে, তোমার বাড়ির কোনো মানুষে করে, আত্মীয় স্বজন করে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তারা তুমি হাত দ্বারা তারা পরিবর্তন করে দাও, কারণ তোমার আয়ত্তর ভিতরে আছে, শুনছে না, তুমি মারতে পারবা। বলি বাবারে গুনাহ করিস না, সুদ খাইস না, জিনা করিস না, চুরি করিস না, তুমি সমাজও চুরি করবে, বাবার ইজ্জত থাকবো নি, আর কোনোদিন চুরি করতে পারতে না, তোর নমাজও যাইস, তুমি তো বেটা নমাজ যদি পড়াস না, আমি বাবায় নমাজ পড়ি আর আমার ইজ্জত সম্মান থাকবো না, বাবায় তারে পরিবর্তন করতে পারবো হাত দ্বারা, নবীজিও কয়ে দিত। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তোমার হাত দ্বারা যদি শক্তি থাকে না, তুমি তারে মারতে পারতাই নাই, কারণ হবাড়ির মানুষ হোক আর মানুষ, তুমি যদি তারে মারিলাও, তারে শরীয়তের অবৈধ কাম করার কারণে তারা যদি তুমি ডান্ডা লাগাই যাও, তখন পরের দিন সকালে তার বাপে তোমার উপরে অ্যাকশন লই লইব। নবীজি জানাই দিয়েছেন, এলাকান যদি মানুষ হয়, তুমি তারে হাত দ্বারা তুমি পরিবর্তন করিও না, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তোমার শক্তি থাকে না, তারে তুমি মুখ দিয়া বুঝায় যাও, হোক গাঁর মানুষ হোক বাড়ির মানুষ, বলে বাইরে তুমি শরীয়তের বিধান মানডায় না, শরীয়তের হুকুম মানডায় না, তুমি তোমার মুখ দিয়ে তারা বুঝায় দাও। নবীজি জানাই দিতরা, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, এর বাদেও ইলা যদি হয় না, মুখ দ্বারা যদি বুঝানি হে মানে না, মুখ দ্বারা তুমি বারংবার তারে বুঝাই গেলে, কিন্তু হে শরীয়ত মানেন না, শরীয়তের বিরুদ্ধে কাজ করিয়া যার। এর বাদে নবীজি জানাই দেন, ইলাকান যদি কাম করিয়া যায়, তার লগে তুমি সম্পর্ক জমিন কোনো সময় সম্পর্ক রাখিও না, সম্পর্কের বিচ্ছেদ করিয়া দাও। একজন মানুষের শরীয়ত মানেন না, তারে বুঝাই না, শরীয়ত মানেন না, মদ খার, সুদ খা, হ্যাঁ খারাপ খারাপ কাজগুলা করিয়া যার, নবীজি কোথায় বুঝাইছো, তারে মানছে না, এবার তারে তুমি দিল দিয়ে গিলি না করো, তাহলে সম্পর্ক রাখিও না। মাত বুঝেছেন? আজকে আমরার সম্পর্ক আমরা বা এটা মাত খারাপ লাগেনি, আপনারা খারাপ পাইবা না, আমি জিকে এর কারণে খারাপ পাইবা না, কারণ সমাজওয়ালা চলে, শরীয়তের মাতনেওয়ালা ব্যক্তি পাওয়া যায় না, বলে একজনে করের তার করের, তার পাবে তারে পাইব, ওইতো না তার পাবে তারে পাইতো না, তার পাবে তারে পাইব, লোকে তোমারেও পাইব। জানা রাখিও, একজন মানুষে পাপ করলে 10 ঘর মারিয়া নেয়, ঠিক আছে মা? একজনে পাপ করবো মহল্লার, 10 ঘরের মানুষ বরবাদ হইব, হইব না? হইব। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতগণ তোমরা জানা রাখো, তোমরা জমিনের মধ্যে তোমরা সম্মুখে কোনো গুনার কাজ হয়ে যায়, আর গুনার কাজ দেখিয়ে তোমরা যদি নিউট্রাল থাকো, সাইলেন্ট থাকো, তোমরা যত সময় পর্যন্ত নিউট্রাল থাকবা, সাইলেন্ট থাকবা, তত সময় পর্যন্ত গুনাহ করনেওয়ালা ব্যক্তির তোমরা সাপুডার বন্দায় হো, নাউযুবিল্লাহ। আমার সম্মুখে আমার ফুয়ায় গুনাহ করে, আমার সম্মুখে আমার ফুড়িয়ে গুনার কাজ করিয়া যার, আমার সম্মুখে আমার স্ত্রী গুনার কাজ করিয়া যার, কিন্তু আমি মুখ দ্বারা তারা প্রটেস্ট করতাম পারি না, মুখ দ্বারা তারা বুঝাইতাম পারি না, মুখ দিয়ে আমার লাগান ব্যক্তি কই না। যদি আমার স্ত্রী যদি কই, আমার স্ত্রী তুমি বেপরদামি কোন কারণে করো, আমার স্ত্রী তুমি কোন কারণে নমাজ পড়ো না, জমির মধ্যে কোন কারণে নমাজ আদায় করিয়া যাও না, আমার স্ত্রী তুমি আমার স্ত্রী হইয়া বেগেনা বেটান উঠা বসা করিয়া কোন কারণে নেও, আমি যদি আমার স্ত্রী কইয়া নেই, তখন সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার বিকালে খানি বন্ধ করি লইব, ওলা নানি। এখন বিকালে যদি খানি খাইতে হয় বড়
ঠোর ফড়ায় যদি ভাত তরকারি খাইতে হয় তে বিবির কথা অনুযায়ী চলা লাগবো, নাইলে তারুর বাড়ি দিব ঠিক বলে না নিমা। এখন বিবিরে যদি উল্টা খাও যদি এই নমাজ পড়ছত না তোরা তোর রান্না খাইতাম না, কারণ শরীয়তে হয়ে দিছে বেনামাজি রাতের খাবা নাই, ভাত পেতে গেছিনি। এখন বেচারা তার বিবিরে শরীয়তর অবৈধ কারবার করে বিটিয়ে কিতা নমাজ না পড়া শরীয়তর অবৈধ না, শরীয়ত মানছে না, বেফরদামি করা একটা জিনিস আছে। আপনার এই খামর কইতম পড়ি না, আশা করি সব মানুষ পর্দাশীল, কিন্তু বেফরদামি আছে। আমি প্রায় সময় রাত ওয়াজ গেলে হুজুর আমরা পর্দার ব্যাপারে আলোচনা করবা, ঘন্টাকে ঘন্টা পর্দার ব্যাপারে আলোচনা করা লাগে। কারণ বেফরদামি বর্তমান সমাজও এমনভাবে হয়েছে নাস্তিক অবস্থা, মুসলমানের বিবি মুসলমানের পুরী নকল বেফর্দা অবস্থায় চলাফিরা, বাড়িতে হোক জাঙ্গাল হোক রাস্তাতে হোক একবারে দোকানে আটে সপ্তাহ বেফর্দামি খরণ সব নাই, কিছু পার্সেন্ট 50% মানুষ পাওয়া যায় বেফর্দামি করিয়া নেয়। তো এখন আমার দিয়ে বেফর্দামি করি আমি তাইরে বুঝাইয়া দিয়া, এখন যদি আমি বুঝাই না তো কিয়ামতের দিন বিবির গুনার কারণে, বিবি শরীয়ত না মানার কারণে, আর আপনি বিবিরে না বুঝানোর কারণে বিবি নমাজ পড়লাই না কেনে, তুমি শরীয়ত মানো না কেনে, বেফরদামি করো কেনে, এখানে আমি কইয়া যাই না দিদি তে বিবির আমি সাপোর্টার বললাম যত আমি নমাজি মানুষ হই, বিপুর সাপোর্টার বলছি না নি। কিয়ামতের দিন রব্বুল আলামিনে বিবির জান্নাত জাহান্নাম দিব, লগে তোমারও জাহান্নাম দিব, মাত বুঝেছেন। তো সমাজও আমরা বেমার হয়ে গেছি ওটাও রে ভাই, সমাজও বেমার হয়েছে, আমরা সামনে আলিগুনার কাজ হইতে আছে, এই কারণে জমিন আগুন দাম আগুন হইতে আছে, জমিন গরম হয়ে গেছে, জমিন গরম না নি, জমিন গরম কোন কারণে আজকে শীতর মৌসুম দেখো গরম গরম না নি, আগের আগের মানুষের 2 মাস 3 মাস ওলাও 6 মাস পর্যন্ত ঠান্ডা পাইছেন, ও জমিও 6 মাস পর্যন্ত ঠান্ডার মৌসুম আর 6 মাস গরমের মৌসুম। এখন গরমের মৌসুমও দেখা যায় কিতা গরম, আর ঠান্ডার মৌসুমও গরম। মেঘ যেদিন দিত বারিশার দিন মেঘ, বারিশার দিন মেঘ বন্ধ, একদিন মেঘ দিয়ে কিছু বদলাবদলি হয়েছে না, কোনো কারণে রুল বদলিল কোনো কারণে, এটা তো আমরা গুনার কারণে রে বাবা। আল্লাহর বন্দেগী এখন নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও আমার বন্দেগান এখন তোমরা জমিনের মধ্যে পাঠাই দিলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় না। আজকে জমিনের মধ্যে আমার লাগান ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম পারি না, কোন কারণে বলে জমিনের মধ্যে সব সময় রিজকের পিছনে পড়িয়া, বলে আমি সকালবেলা যদি মার্কেটও পারি না, সকালবেলা গাড়ির মধ্যে যাই না, সকালবেলা যদি আমি গাড়ি চালাই না, সকালবেলা যদি আমি মানুষের বাড়িতে গিয়া কামকাজ করি না, দোকান যদি খুলি না, দোকানের যদি মার্কেটিং করি না, তখন আমার বিবির মধ্যে আমার ফুয়া পড়ি না, বিবি সকলের ফুয়া পড়ি নকলে খাবাইতাম খেলা। আল্লাহ জানাই দেন বন্দারে জমিনের মধ্যে তুমি রিজকের পিছনে পড়িও না, রোজি রোজগারের পিছনে পড়িও না, কারণ বন্দা তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যাও। যারা বন্দা জমিনের মধ্যে আমি আল্লাহর সব সময় ইবাদত বন্দেগী করিয়া যাইব, তার রিজক আমি রব্বুল আলামিন আসমান থেকে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানায় দেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জানায় দেন এই দুনিয়ায় জমিন বন্দা জানায় দিতে আমার বন্দেগান হল দুনিয়ায় জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরার কাছে রিজক চাই না, তোমরার কাছে জমিনের মধ্যে কোনোদিন রিজক চাই না, বরঞ্চ জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন তোমরা রিজক দিয়া দেই। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে রিজক রব্বুল আলামিনে 18,000 মখলুকাতগুলোর জিম্মাদারি রব্বুল আলামিনের কাছে। খানের রব্বুল আলামিনে কোরআনে কারীমের 12 নম্বর পারার মধ্যে সুরাহাতের মধ্যে জানায় দিন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রব্বুল আলামিনের মাথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যাবাদী নাই। সন্দেহ যদি আমি করিলাই তখন আমার মুসলমান বলা যাইত না, কারণ কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিনে জানায় দেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শকচুমা নাই। যারা সন্দেহ করব একটা আয়াত একটা হরফের মধ্যে যারা ব্যক্তি হলে জমিনের মধ্যে সন্দেহ করিয়ে দেব তারা মুসলমান বলা যেত না। তা রব্বুল আলামিনে জানায় দেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে প্রত্যেক মখলুকাতগুলোর রিজক আমি রব্বুল আলামিনের জিম্মাদারিতে। সুবহানাল্লাহ। মাত বুঝে গেছিনি? তো আমি আজকে দুনিয়ায় মান দন দৌলত কিলা রুজি করতাম, কিলা পয়সা কামাইতাম, কিলা বেশ মাল বানাইতাম, হঠাৎ পড়িয়া তো আমি বরবাদ হইলাম না? হঠাৎ পড়িয়া তো আমি বরবাদ হইলাম, কারণ আমি গেলাম সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ড্রাইভারি করিয়া গাড়ি চালাইয়া, ঠিক আছে নি? সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ বাড়ি কাম করিয়া, সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানদারি করিয়া, সকাল থেকে বিকাল পর্যন্ত মার্কেটিং করিয়া, কিন্তু আমার এর ভিতরে
নমাজগুলো আমি আদায় করতাম পারিয়ার না আপনারা কইতে পারেন বলে হুজুর কিলা বলে দেখো আপনারা রিচার্জ করিয়া বর্তমান করে লাইনে একটা গাড়ি ঘোড়া চলে কতজন মুসলমান কতজন বিদ্রোহী মানুষ বেশিরভাগ মুসলমানে চালান জানি গাড়ি চালান একজন মুসলমান পাইছিলেন গাড়ি তামাইয়া সড়ক মসজিদ নমাজ পড়ছে পাইছিলেন কোনো দিন আমি পাইছি না আমার দুটো কিন্তু ও ড্রাইভার বাইরে কই আর আমি বলে ড্রাইভার ভাই তুমিও তো আল্লাহ একজন বন্ধা তুমি তো নামে মুসলমান তোমার গাড়িরে তুমি টামাইয়া কোন কারণে তুমি মসজিদ নমাজ পড়তে পারো না তুমি টাইম টেবিল পাবে নমাজ যদি আদায় করিয়া যাও গিয়ে তোমার রুজির মধ্যে আরো বরকত দিব রব্বুল আলামিনে আমার লাখান বিজনেসম্যান আমার লাখান খারবারি মানুষ তোমার খারবার ডে তুমি স্ট্রাইক করিয়া তুমি নমাজ গিয়া পড়ো না কেন পড়ো না তুমি এই কারণে আর নমাজ রে সময় মতো না আদায় করিয়া কজা করিয়া যদি নমাজ পড়ি এই নমাজের কোনো ভ্যালু নাই ভ্যালু আছে কোনো ভ্যালু নাই কারণ রব্বুল আলামিনে জানাই দেন কোন কথা জানাই দেন বলে টাইম মতো নমাজ পড়া হইতো যে নমাজের যে টাইম আছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আয়াত একটা আছে এরকম ভাবে যে টাইম মতো যে সময় যে নমাজের টাইম ও টাইমে তুমি নমাজ আদায় করিয়ে যাও এখন মাগরিবের সময় আসর নমাজ পড়ে বন্ধায় মাগরিবের সময় আসে না বলে কোন কারণে বলে আমার খোঁজা হয়ে গেছে কি আর বা খারবার তুই আইতাম পারিয়ান না বাইরে তোমার যদি আল্লাহর প্রতি খৌফ থাকে আল্লাহর প্রতি বয় থাকে তখন তোমার দিনের প্রতি মায়া থাকে তোমার খারবারে তুমি ইচ্ছামানে বানিয়ে তুই এইবা কারণ খারবার থেকে মায়া এখন দেখা যায় আল্লাহর লগে হয়ে গেছে গিয়া এই কারণে আল্লাহর লগে যদি তোমার মায়া মহাব্বত হয়ে যায় খারবার দেও সেইটা তুইয়া তুমি ওবাই এই মসজিদের মধ্যে নমাজ পড়িবা বলো না এখন যদি আমার নমাজ খোঁজা হয় মাত বুঝবা খেয়াল করিয়া আমার নমাজ যদি খোঁজা হয় জোহরের নমাজ আমি পড়তাম পারিয়ান না বলে বাইরে আমি খারবারও লাগিয়া পড়তাম পারছি না এই কারণে এখন আল্লাহর লগে মায়া মহাব্বত বেশি হইল না খারবার লগে মায়া মহাব্বত বেশি হইল খারবারের লগে এই সময় মহাব্বত তোমার আল্লাহরে পাওয়া সম্ভব হইব নি কোনো সময় সম্ভব হইতো না এই কারণে আল্লাহর বন্দাগান নবীর উম্মতের দল শুনিয়া নাও রব্বুল আলামিন জানাই দেন কোরআনে কারীমের ভিতরে জানাই দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এ আমার বন্দেগান কল আমি রব্বুল আলামিন তোমরা দুনিয়ার জমিন মধ্যে ফাটাই দিছি একদিন এই দুনিয়ার জমিন দিয়ে তোমরা বিদায় লওয়া লাগবো একদিন দুনিয়ার জমিন মধ্যে তোমরা মৌতর সাথে তোমরা বুক করা লাগবো প্রত্যেকজন মখলুকে দুনিয়ার জমিনের মধ্যে মৌতর সাথে বুক করা লাগবো এই আমার মানব জাতি এখন তোমরা শুনিয়া নাও একদিন আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে পৌঁছা লাগবো প্রত্যেকজন ব্যক্তি হলে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের আদালতের মধ্যে গিয়ে পৌঁছিব আর রব্বুল আলামিনে প্রত্যেকজন ব্যক্তি হলইবা প্রত্যেকজন নবী হলের উম্মত হলরে কিয়ামতের দিন ডাইরেক্টলি রব্বুল আলামিনে প্রশ্ন করি আনিব সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান কোন নবীর উম্মতের দল আজকে দুনিয়ার মধ্যে তুমি আরাম করতায় মজা লাগায় দুনিয়ার মধ্যে তুমি খুশি ফুর্তি করিয়া নেয় রব্বুল আলামিনে জানায় দেন আমার বন্দার দল হল এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আরাম করিও না দুনিয়ার মায়া মহব্বত লাগায় না দুনিয়ার মধ্যে তুমি খুশি করিও না কারণ দুনিয়ায় কেন অস্থায়ী জায়গায় কেন থাকলো জেলখানা নবী জানায় দেন দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হইবা এর আল্লাহকে দুনিয়ার জমিন হয়ে থাকলো জেলখানার মধ্যে এমন আরাম নাই জেলখানার মধ্যে তুমি সুসারে খানি পাইতে না সুসারে তুমি ঘুমাইতে পারতাই না তোমার মশায় কামড়াইবা কত কষ্ট করবা গন্ধ লাগবো বদবু লাগবো যারা জেলের মধ্যে গেছে তারা অনুভব করতে পারে তো নবী জানায় দিতা জমিনের মধ্যে যারা মুমিন বনিয়া যাইব এরা জমিনের মধ্যে কোনো সময় মায়া মহব্বত কোনো সময় লাগাইতো না এরা জমিনের মধ্যে সব সময় কষ্ট করব অর্থাৎ জেলের মধ্যে থাকবো সুবহানাল্লাহ আজকে আমার লাখান ব্যক্তি জমিনের মধ্যে তো আরাম করি আর জমিনের মধ্যে আমার ঘরের উপরে আমি টাইলস লাগাই আর এসি লাগাই আর আমি 2 তলা 3 তলা ফাউন্ডেশন ঘর বানাই আর এই ঘরের মধ্যে আমি আরাম করি আর জমিনের মধ্যে আলে মায়া লাগে আমার তো আরাম অত মজা কারণ জানা রাখো যারা জমিনের মধ্যে বিল্ডিং বানাইবাই আর আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে পারতায় না আল্লাহরে বলিয়া অবৈধ হিসাবে খায় কারবার করিয়া বালাখানা বিল্ডিং বানাইবাই জমিনের মধ্যে মায়া মহব্বত লাগাইবা সম্পত্তি বাড়ায় যাইবাই আল্লাহ রব্বুল আলামিনে জানাই দেন কিয়ামতের দিন তোমার জাহান্নাম হইব ঠিকানা মাত বুঝে গেছেন অবৈধ হিসাবে খায় কারবার করিয়া বৈধ যারা করিয়া ঠিক আছে কোনো অসুবিধা নাই অবৈধ হিসাবে যারা খায় কারবার করিয়া মাল দৌন খালি বাড়াইতরা দেখবা তো ব্যাংকে গেলে খালি সুদ আছে না নি সুদ বাড়ে ও সুদ গুণ পয়সা জমাইতে সুদ গুণ আনি আবার খার আবার নিয়ে তোর এই তামসা সমস্ত জিনিস করেন বিল্ডিং বানাখানা 2 তলা 3 তলা ফাউন্ডেশন বানাইছে আর একটাবার আল্লাহর ঘরে গিয়ে একটাবার শ্রদ্ধাও দেয় না গিয়া
তো মজা যারা জমিনের মধ্যে লাগাইবা নবী জানাই দিন কিতা আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়া সিজনুল মুমিন, মুমিন হল লাগে তো লাগে কয়েদখানা, জেলখানা। আমি আগে কইছি জেলখানা, জেল কষ্ট হয় না, জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফির মানুষ যারা কাফির খারে খাও, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানত না, শরীয়তগুলো মানেন না, শরীয়ত যারা মানেন না, আল্লাহ এবং আল্লাহ রসুল মানেননি। এখন প্রশ্ন হইতে পারে আমি বাঙ্গিয়ে মাতিয়া, এখন আমরা আল্লাহর যদি কথাগুলো মানি না, আল্লাহর হুকুমগুলো মানি না, তাহলে মুসলমানে আমি আমার যদি দাবি করিলে আমার মুসলমান দাবি করা এখানে হইতো না, অরিজিনাল সহি হইতো না। মুসলমানি ওই সময় দাবি করতে পারবা যেই সময় তুমি আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলোর জমিনেও তুমি ফিল্টো আদায় করে যেতে পারবা, তখন তো মুসলমানই দাবি করতে হয়। তাহলে মুসলমান কইলে হইতো না, আল্লাহর হুকুমগুলো মানিয়ে নেবা। মাত্র দেখেছেন তো রব্বুল আলামিনে জানাই দেয় আমার বন্ধে গান, এখন তোমরা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে ছাড়িয়ে দিলাম, কিন্তু জমিন থেকে একদিন তোমরা বিদায় নিয়ে আমি রব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবো। একদিন ডাইরেক্টলি জমিনের কোনো ব্যক্তি আমি রব্বুল আলামিনকে দেখতে পায় না, জমিনের মধ্যে কোনো বন্দায় কোনো দিন আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাইছে না। এমন একদিন আইব, কিয়ামতের দিন আইব, ময়দানে মাশারের মধ্যে রব্বুল আলামিনের সঙ্গে গিয়া প্রত্যেকজন ব্যক্তি হলে কথাবার্তা করা লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেকজন ব্যক্তি সকলরে কিয়ামতের দিন নবী সকল কোয়া, রসুল সকল কোয়া, নবী সকলের উম্মত সকল কোয়া, প্রত্যেকজন ব্যক্তি সকল রব্বুল আলামিনের কাছে গিয়া পৌঁছা লাগব। কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দেন যেই সময় কিয়ামতের দিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় কিয়ামতের দিন রব্বুল আলামিন ডাক দিব, নূহ তোমার জমিনের মধ্যে পয়গম্বর বানায় দিলাম, নবী বানায় দিলাম, জমিনের মধ্যে তোমার উম্মত সকলের কাছে পাঠাইয়া দিলাম। তুমি কতদিন পর্যন্ত তোমার উম্মত সকলের দিনের মাত কথা শুনাইলাই, কত সময় পর্যন্ত তোমার উম্মত সকলের দিনের মাত কথা বয়ান করিয়া দিলাই, কত সময় পর্যন্ত তোমার উম্মত সকলের দিনের তাবলীগ শুনাইয়া দিলাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন রব্বুল আলামিন আয় আল্লাহ জমিনের মধ্যে তুমি আমার উম্মত সকলের কাছে আমার নবী বানায় পাঠাই দিলাই। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই, দুই দিন নাই, জমিনের মধ্যে 950 বছর আমার উম্মত সকলের তাবলীগের কথা শুনাই দিছি। সুবহানাল্লাহ। 950 বছর আমি আমার উম্মত সকলের, এখন কোন সময় মানুষ তো বাঁচে না 1 বছর, হাইয়েস্ট 1 বছর কইয়া 100 বছর কোনো সময় যায় না, 100 বছর হাইয়েস্ট 100 বছর মানুষ যদি এখন বাঁচে যদি, তো মানুষের যাত্রা করিয়া মানুষের গাড়ি যা পড়ে যায় বলে ও অমুক জায়গাতে বা 100 বছরের মানুষের একজন আছেন দেখিয়া গেলে বলে না নিবার হাইয়েস্ট 60 বছর 70 বছর 80 বছর হইলেও মানুষ এর ভিতরে মানুষ বিদায় লইলে বলে না 100 বছরের মানুষ যদি ওনা যায় যদি ও মাঝখানে কী কী হলাম মোবাইলে ছাড়িয়েছি এক জিনিস গু ও আপনারাও নিশ্চয় পাইছেন ওলা 130 বছরের মানুষ গু ওই গু মোবাইলে ছাড়িয়া 130 বছর বয়স আবু বেটা আটাবিটা করতে পারে ও মাঝখানে কী গিয়ে মোবাইলে ছাড়িয়েছেন দেখানো আমার হোয়াটসঅ্যাপও দিয়ে দিছে বুঝছো নি মাঝ তো ও মানুষে মানে 130 বছর হয়ে গেলে বুঝে যা এইগু তো অতদিন বাঁচি গেছে রে বা ও মানুষকে দেখবার খাম কিন্তু আগে আগে নবী হল আগর উম্মত হল বহুত দিন হলাম না নি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত হল কতদিন 950 বছর 950 বছর 950 বছর তার উম্মত হলে খালি দিনের মাত কথা শোনাইছেন বলে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা নবী তোমরা একবার নবী স্বীকার পাইলাও আর আল্লাহ একজন আছেন আল্লাহ তোমরা স্বীকার পাইলাও ওখান না নি তো কত নবী হল জমিনের মধ্যে আইছেন প্রত্যেক নবী হলের লগে প্রত্যেকজন নবী হলে তারা উম্মত হলে যাইয়া এক আল্লাহর ওয়াহদাহু লা শারীকা লা এক আল্লাহর কথা শুনাইয়া দিছেন আর যারা যারা নবী হলার কথা কইছেন বলে আমি নবী তোমরা আমি নবী মানো আর আল্লাহ একজন আল্লাহ মানি যাও সেইভাবে আমরা নবী হয়েছি আইয়া কইছেন আমি আখেরি নবী মুহাম্মদ তোমরা নবী তোমরা আমি নবী মানো আর আল্লাহরে মানি প্রত্যেকজন নবী হলে ইয়া এক আল্লাহর কিতাব করছেন তাবলীগের কথা এক আল্লাহরে মানাও এক আল্লাহর তোমরা স্বীকার পাই যাও মত বুঝতে জানি তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের জিকে বওয়া নূহ
তোমার জমিনের মধ্যে পয়গম্বর বানায়া নবী বানায় তোমার উম্মত হলের কাছে পৌঁছাইয়া দিলাম। একটাবার তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর জবাব দিয়া দাও, কত সময় পর্যন্ত তোমার উম্মত হলের দিনের দাওয়াত দিয়া দিলাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা গো আল্লাহ, জমিনের মধ্যে আমার উম্মত হলের একটানা আমি 950 বছর পর্যন্ত আল্লাহ তুমি তোমার কথা আমি শোনাই দিছি, আর আমি নূহ তারার নবী, তারার আমি শোনাই দিছি তোমার নবী আমি। কিন্তু আল্লাহ আমার উম্মত হলে আমি নবীর মানছন না, আল্লাহ তুমি আল্লাহ বলিয়া তোমার তার জমিনের মধ্যে শিকার পাইছে না। তখন রব্বুল আলামিন তোমার কাছে আমি খুঁজে আনিসলাম, জমিনের মধ্যে তুমি এমনভাবে তুফান আরম্ভ করলাই, জমিনের মধ্যে এমনভাবে তুমি ফ্লাডে আরম্ভ করলাই, এই জমিনটা ডুবিল, জমিনের মধ্যে ফ্লাড আরম্ভ হইল। আল্লাহ তখন সময় আমার উম্মত তখন জমিন ফ্লাডও বুড়িয়া মরসন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার মধ্যে জলজলা ফ্লাড জমিনের মধ্যে, কারণ পথ প্রষ্ট গুমরা হল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের মাত কথা শুনাই দিন, কিন্তু একটা মানুষে নূহের মাত কথা তারা শুনতে রাজি নাই, আল্লাহর মানতে রাজি নাই। ও সমস্ত ধ্বংস সারখার জমিনের মধ্যে একদম ফ্লাডে একদম সারার বিষ আখার সারাম দিচ্ছি। মাত বুঝেছেন? ওই সময় বর্তমান করে আমরা এতিম উম্মত হল, আমরা নবী আই 1400 বছর 1500 বছর অতিবাহিত হয়ে গেছে গিয়া নাই নবী। আজকে আমরা এতিম উম্মত হল, কিন্তু বর্তমান কোনো পজিশনও আজকে আমরার উপরেওয়ালা দেখা যাচ্ছে যে আমরা মুসলমানের গতি, মুসলমানের অবস্থা, এই অবস্থায় বর্তমানে আলামত ওই রকম দেন। কোন সময় ভূমিকম্প আইব, কোন সময় জলজলা আইব, মানুষ উল্টা পাল্টা করে জমিনের মধ্যে ধ্বংস করবো বলে না, যার দ্বারে আমলে যার দ্বারে খামটা নিব। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় কইবা আগে রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত হলে 950 বছর পর্যন্ত দিনের মাত কথা শুনাই দিলাম। তখন উম্মত হলে যেখানে হইব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে ডাক দেওয়া হইব, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল আমি রব্বুল আলামিন তোমরা ডাকিয়ে একটাবার তোমরা জবাব দেওয়া দাও, তোমরা জমিনের মধ্যে কোন কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলাই না? জমিনের মধ্যে এক আল্লাহ আমি কোন কারণে তোমরা মানলাই না? প্রত্যেকজন উম্মত হলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে ও রব্বুল আলামিনের আদালতের মধ্যে জবাব দেওয়া দিবা, ও গো আল্লাহ জমিনের মধ্যে আমরার কাছে কোনো নবী আইসন না, জমিনের মধ্যে আমরার কাছে কোনো পয়গম্বর জমিন আইসন না। অর্থাৎ এক বাক্য সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে কইবা মিথ্যা মত মাতিবা, কইবা আমরার কাছে জমিনে কোনো পয়গম্বর আইসন না। মাত বুঝতে জাননি? হালাকে তারা কাছে নূহ আলাইহিস সালাম আল্লাহ প্রত্যেক দৌড় প্রত্যেক নবী হলের লাগে উম্মত হল ফাটাই দিছে, বলা না নি মাত? কিন্তু সারা উম্মত হলে মিথ্যা মাত মাতিবা, এক বাক্য কইবা না আমরার কাছে ডরানেওয়ালা, কোনো ডর দেখানেওয়ালা, আখিরাতের ভয়ানক কথা খানেওয়ালা কোনো ব্যক্তি আমরার কাছে আইসে না। মাত বুঝে গেছি? তখন তো আল্লাহ তো বুঝবাইতরা আমি নূরে বাটাই দিছি, আর তোমরা তো মিথ্যা মত মতরা। তখন রব্বুল আলামিন কইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবার তুমি জমিনের মধ্যে জবাব দিয়া দাও, একটাবার তুমি আমি রব্বুল আলামিনের জবাব দিয়া দাও। তুমি 950 বছর পর্যন্ত তোমার উম্মত হলের দিনের দাওয়াত দিয়া দিলাই, তোমার প্রমাণ আসেনি, তোমার রেকর্ড পত্র কোনটা আসেনি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে কইবা গো আল্লাহ আমি 950 বছর আমার উম্মত হলের দিনের মাত কথা শুনে দিছে, আমার প্রমাণ আমার দলিল হয়ে থাকলো আখিরি জমানার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্লাস্তান যত উম্মত হল আছেন সমস্ত উম্মত হলে থাকলা গিয়ে আমার দলিল হও সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা আল্লাহ আমি দেন তার 950 বছর পর্যন্ত দিনের মত কথা শুনে দিছি, দিনের তাবলীগ করছি, আল্লাহ তুমি এক ওয়াহদাহু লা শারীকা লাহু তোমার কথাগুলো শুনাই দিছি, আর আমি নূহ পয়গম্বর এটাও তারা শুনাই দিছি, কিন্তু তারা মিথ্যা মাত মাতিছে, এখনও মিথ্যা মাত মাতারে কিয়ামতের ময়দানও, কিন্তু এই সময় তারা কাজ্জাবুন মিথ্যা মাত মাতনেওয়ালা ঝুটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা আমার দলিল আমি যেন দিনের দাওয়াত দিছি বলি আমার দলিল হয়ে থাকলো গিয়া আখিরি পয়গম্বর কও সুবহানাল্লাহ। ও হিগুনতে উঠিয়া কইবা তার উম্মত করে ইটা এক মাত মাতিলেন বেচারায়, আমরা কত আগর আর আমরা কত বাদে আইছি না আখিরি পয়গম্বর। হ্যাঁ কত আগর আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল কত কত বছর আগর, আর আখিরি পয়গম্বর কত কত বছর বাদে আইছেন, আর এই বেচারা উঠে কয় আখিরি পয়গম্বর তার দলিল। হ্যাঁ আর আখিরি পয়গম্বর উম্মত হল, এটা মাত হইতে পারে, এটা খেলা? বলে না খেলা নাই, মাত নাই। আখিরি পয়গম্বর আমার দলিল, আর আখিরি পয়গম্বর উম্মত হল আমার দলিল, আমি তারা দিনের মাত শুনে দিছি। এটা দলিল
বলে রব্বুল আলামিন আখিরি পয়গম্বর ও কারণে আমার দলিল, আল আখিরি পয়গম্বর উম্মত হল ও কারণে আমার দলিল। কারণ রব্বুল আলামিন আখিরি পয়গম্বর রূপে আপনি রব্বুল আলামিনে কোরআন রে অবতীর্ণ করায় সুবহানাল্লাহ। আর এই কোরআনের ভিতরে রব্বুল আলামিনে সূরা নূহ কয় একটা সূরা নাজিল করছে সুবহানাল্লাহ। এই কারণে আমি কইছি যে আখিরি পয়গম্বর আমার দলিল, কারণ আখিরি পয়গম্বর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা নূহ। আর এই নূহের মধ্যে সূরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ইতিহাস উঠালে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর আসলা, তার উম্মত হলে দিনও দাওয়াত দিয়েছেন, কতদিন দিয়েছেন, উম্মত হলে মানছে নি না মানছে, জলজলা আইলো তুফান আইলো, সারা কোরআনের ভিতরে আছে। এই কারণে তো আমি কইছি আমার আখিরি পয়গম্বর আমার দলিল, কারণ আখিরি পয়গম্বরের কিতাবের মধ্যে লেখা আছে। রব্বুল আলামিন তুমিও তো নাজিল করিয়ে দিছো। আখিরি পয়গম্বর উম্মত হলে তো গোটা উম্মত হলে কোরআনটা মানে আজকে আমরা মানি না, আমরা মানি আর কোরআনের ভিতরে সূরা দেখি আর সূরার তাফসীরও দেখি আর সারা দেখি আর সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তৈরি আছে, অন্য অন্য নবীগুলোর ইতিহাস আছে, কোরআনের ভিতরে সমস্ত ইতিহাসগুলো আছে, কোনো ইতিহাস খালি বাকি রয়েছে না। আর রব্বুল আলামিনে সমস্ত মুড়ি মারিয়া একদম কমপ্লিট করিয়া দিয়েছেন কোরআনের ভিতরে। মাত্র দেখেছেন যদি কোরআনের ভিতরে যদি কমপ্লিট হইতো না তো রব্বুল আলামিনে কোরআনের ভিতরে এই আয়াতটা অবতীর্ণ করলেন না, মানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিনে জানায় দেন, ও মুহাম্মদ আজ তোমার দিন ইসলামরে মুকম্মল করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমার লাগে তোমার দিন ইসলামরে মুকম্মল পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি রব্বুল আলামিনের নিয়ামতরে পুরা করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিনে ইসলামরে তোমার লাগে পছন্দিয়া করিয়ে দিছি। এখন নবী মুহাম্মদের পরে আর কোনো পয়গম্বর জমিনে আসার প্রয়োজন নাই। নবী মুহাম্মদের পরে রব্বুল আলামিনে জানাই দেয় কোনো পয়গম্বর আসার প্রয়োজন নাই, আর কোনো কিতাবরে নাজিল করার কোনো প্রয়োজন নাই, কারণ নবী তোমার আখিরি পয়গম্বর বানাই দিছি। আর যে কোরআনরে অবতীর্ণ করিয়ে দিছি এটার সমস্ত আমি রব্বুল আলামিনের বিধান কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে তুমি অতিবাহিত করিয়া জমিনটা অতিক্রম করিয়া যাইবা গিয়া, কিন্তু যেই দিন কিয়ামতের দিন রব্বুল আলামিনের আদালতের মধ্যে গিয়া পৌঁছিবাই, এই জমিনের মধ্যে যত রকমের কর্মগুলা করিয়া গেছ, জমিনের মধ্যে যত রকমের বালা কর্ম করছো, যত রকমের বুড়া কর্ম করিয়া গেছ, এই সমস্ত কর্ম কিয়ামতের দিন তোমার সম্মুখে নিয়ে হাজির করাইবা। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে গুনার কাম করতে আল্লাহর হুকুমের অমান্যতা করিয়া যারা হুকুমটা পালন করতেই না, আজকে জমিনের মধ্যে তুমি বিপদী বনি যারা বিপদী বনলে তোমার আরেক ভাই তোমার মদত করিয়া নের, জমিনের মধ্যে তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছো, আরেকজন ভাই দেখছে তোমার সঙ্গে সঙ্গে তুলিয়া হসপিটালের মধ্যে পাঠাই দিছে, তোমার মদতগার তুমি পাইলেইছ। কিন্তু এমন একদিন আইব কিয়ামতের দিন, এই দিন তোমার শরীরের মধ্যে আগুন ধরানি হইব, জাহান্নামের মধ্যে ফালানি হইব, কিন্তু কিয়ামতের দিন তোমার মদতগার তোমার সাহায্যকারী কোনো ব্যক্তি পাইতাই নাই। এই কারণে সাহায্যকারী বানাইতে হয়, মদত করনেওয়ালা বস্তু যদি বানাইতে হয়, এই জমিনের মধ্যে বালা দিনের কামগুলা করিয়া যাও, যে বালা বালা কামগুলা জমিনের মধ্যে করিয়া যাইবাই, যে নমাজ পড়িয়া যাইবাই, বালা বালা নফল ইবাদত বন্দী করিয়া যাইবাই, কোরআনে কারিমের তিলাওয়াত করিয়া যাইবাই, দুরূদ ইস্তিগফার পড়িয়া যাইবাই, এই আমলটা তোমার লগে মারা যাবার সঙ্গে সঙ্গে তোমার লগে যাইব, আর কিয়ামতের দিন এই আমলে তোমার মদত করব। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যে যেটা করে পাপ বালিকা মানুষ কোন জানি পাপ বালিক হয়, কোন কারণে পাপ বালিক হয়? আজকেও দেখা নাই আমি কর্ম করি আর এই পাপ বালিক কিয়ামতের দিন মরার বাদে খারাপ কাজগুলা করিয়া গেছি, কোনো বেটাই তোমার এই নদীর সময় তোমার জাহান্নামের মধ্যে টানিয়ে ফেলানো হইব। জমিনের মধ্যে গুনার করার কারণে, নমাজ না পড়ার কারণে, সুদ খাওয়ার কারণে, জিনা করার কারণে, বেপরদামি করার কারণে, হারাম হালাল বাস বিচার না করার কারণে যে সময় জাহান্নামে টানিয়া ফেলানো হইব,
কোনো বেটা এগে তোমার শরীরে দোস্ত নাই। কারণ কারেন্টও মানুষ একজন লাগলে আরো জন ছুটানিত গেলে ওইজন কিতা ছুটাইলে না হেও লাগে। কারেন্টও আমি লাগলে আমার যদি ভাই আরো জন যা আমার ছুটানিত হে লাগবে না, আমার ছুটাই লইব হেও লাগবো না নি? হ্যাঁ হেও লাগবো। ও যতজন যাই ভাই তো ঘটনা আমরা গত বছর পাইলাম না নি? অনেক জায়গাত কোন জায়গাত পাহাড়ি এলাকার মধ্যে একজন ছুটানিত গিয়ে আর 4জন না 5জন লাগছেন হলো না নিমার। তো এই কারণে ছুটানিত হিন কেয়ামতের দিন কেউ তোমার ছুটাইতো না গিয়া, কোনো মদতগার পাইতা নাই, কোনো সাহায্যকারী পাইতা না। ও তোমার জাহান্নামের মধ্যে ফালানি তোমার ফরিস্তা হল কইবা রব্বুল আলামিনে ও তুমি জাহান্নামে যাইবাই। এখন আমি জাহান্নামে যাই আর কোন কারণে জানেন নি? আমি জাহান্নামত আমার লাখান ব্যক্তি বলে জমির বালা বালা কামগুলা করি আইছি, কিন্তু আমার লাখান ব্যক্তি হও আমি আগে মাতিছি প্রায় আধা ঘন্টা আগে। আমার বাত্রা গরম পানি আনার বা এটা ঠান্ডা পানি বুঝছো না? মানুষ বেমারি মানুষ প্রত্যেক দিন মাকে মাথা লাগে 2-2.5 ঘন্টা কত জারিত তো গরম পানি আনা সন্ধে। তো আমি আগে মাতিছি আপনারা সম্মুখে, দেন আমার সম্মুখে গুনাহ হওয়ার আমি সাইলেন্ট গুনাহ হওয়ার কিন্তু আমি দেখেও মাতি আর না। ও যারা গুনাহ হওয়ার আমার সম্মুখে আমার ফুয়া করে ফুড়িয়ে করে আমার সিয়ে করে আমার গরো হওয়ার আমার গাঁওতর আমার মহল্লাতর আমার হামসায়াতর, কিন্তু আমার হামসায়ের একটা বডি আছে, হামসায়ের একটা বডি আছে না, বডি আছে। আজকে হামসায়াত একজন শরীয়তের অবৈধ করলে এক বেড়া জিনা করলিছে এইগুলো লেগে গিয়া হামসায়া কোনো তার উল্টা কোনো অ্যাকশন লন না, হামসায়া তারা নিয়ে চলাফেরা করে। ওল হামসায়া কিয়ামতের দিন দায়ী হইব এই জিনা করুন লাগে কোন আউযুবিল্লাহ মাত বুঝে গেছিনি। ওয়াল বডি হামসায়া আজকে আমার ঘরের মধ্যে এসে আমি বাবা গার্জিয়ান আমার ঘরের মধ্যে শরীয়ত অবৈধ কারবার হয়েছে, আমার জিনা করছে ফুড়িয়ে জিনা করছে, আমি বাবা জানি আমি সাইলেন্ট থাকতে হইতো না, কারণ এগুলো একটা সংশোধন আছে। কারণ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় জিনা করনেওয়ালা ব্যক্তি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনা করনেওয়ালা বেটা মানুষ, জিনা করনেওয়ালা বেটি মানুষ যেই সময় জমিনের মধ্যে গুনাহ করিলিব জিনা করিলিব, কিন্তু তারে তুমি তার আজিরা দিয়া দিতায়, অর্থাৎ গুনার অ্যাকশন লইতায়, তারে 100টা বেত জমিনের মধ্যে লাগাই দিতায়। সুবহানাল্লাহ, এই কোরআনের বিধান। আমরা তো শুনে কেস খাইলাই নেন খরচা বাধ্য হইব আর রাষ্ট্র করিও না, এগুলো মসজিদ আর নিও না, মীমাংসা করিলাও। ও যেগুলো লোকে করছে হগুলো টাকা 1000 2,000 খাবাই দাও, ওলা চলে না, প্রায় জায়গায় চলে বলে এইগু মসজিদও নিয়ে লাভ নাই, কমিটিত নিয়ে লাভ নাই, বলে ও যেগুলো জিনা করছে বেটেও গরিব মানুষ, গরিব চুকরি, ওগুলো টাকা 5,000 দিয়ে মিঠাইলে হইবা নিয়ে না, ও বাড়ির টাকা গুলা ও যারা যতজন ওগু করছেন যেন কিয়ামতের দিন অল মহল্লা অল ইমাম সাহেব থেকে লিয়া, যে ইমাম সাহেব এই বর্তমান সময় আসলা ইমাম সাহেব থেকে লিয়া সারা মানুষ জিম্মাদার দায়ী বনবা। কারণ এরা কেস হইলে এগু মসজিদে হামসায় এগুলো বিচার করতো, শরীয়ত বিচার হইতো। কারণ আমার সম্মুখে ওর গুনার কারবার, কিন্তু আমি শুনিয়া বলে এইগু তো শুনছো বাদ দাও, এগু এনখানা আর ফাঁসই না, হেনখানা আর পৌঁছাই না। ও দুইজন শুনছো, 3খানে শুনলে 3খানে জ্ঞান নষ্ট, বলে দুইজন শুনলে 3খানা শুনলে না জ্ঞান নষ্ট হয়ে দিব। আরে ভাই জ্ঞান নষ্ট হইতো ওখানে কে কইছে জ্ঞান বাড়িব, জ্ঞান নষ্ট হওয়ার কারণে আজকে প্রায় ওলা জায়গায় পাওয়া যায় শরীয়তের বিচার পাওয়া যায় না, মহল্লার মধ্যে শরীয়তের বিচার নাই। কিন্তু শরীয়তের বিচার নাই, জিনা করে মানুষ লইয়া আমরা উঠা বসা করিয়া, জিনা করে মানুষের বাড়িতে আমার মসজিদের ইমাম সাহেবের খানি, জিনা করে মানুষের বাড়িতে আমি গিয়া চা খাইয়ার, জিনা করে মানুষের বাড়িতে গিয়ে আমি উঠা বসা করিয়ার, তোমার কে পারমিশন দিয়া দিল? শরীয়তের অবৈধ কারবার করছে একজনে, তার লগে তুমি সম্পর্ক লাগালে কোনো কারণে, তারা শরীয়তের বিচার করিয়া নাও। আজকে সমাজের ভিতরে মানুষে গুনাহ করলে মারতে পারে না ডরাইয়া, বলে কোন কারণে মারতাম রে, মানুষে খারাপ পাই লিব, তার লাগে আমার অত চলাফেরা অত উঠা বসা মাত করে গেছেন। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল দুরূদ শরীফ পড়ি চল, তোর টান ভাই বানিল না সাল্লাল্লাহু